আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস আজ। কথায় আছে ড্রাগের নেশা সর্বনাশা। এই ড্রাগ বা মাদক বর্তমানে সামাজিক অবক্ষয়ের সবচেয়ে বড় কারণ। ক্রমশ মাদকাসক্ত হয়ে পড়ছে যুব সমাজ। এর থেকে মুক্তি কিভাবে, তা নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। একটি প্রতিবেদন। জলপথ, স্থলপথ বা রেলপথ ব্যবহার করে ভিন রাজ্য থেকে প্রতিনিয়ত বিপুল পরিমাণ মাদক ঢুকছে এই রাজ্যে, যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন রাজ্যের মানুষ। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে 35 কেজি গাঁজা সহ 3 মাদক কারবারি ধরা পড়ে পুলিশের জালে। কোচবিহারের দিনহাটা থেকে ট্রলি ব্যাগে করে ট্রেনে সেই গাঁজা নিয়ে এসেছিল মাদক পাচারকারীরা। উত্তরবঙ্গের গাজলে প্রায় 5 কোটি টাকার ব্রাউন সুগার সড়ক পথে আসার সময় উদ্ধার করে পুলিশ। 12 নম্বর জাতীয় সড়কে একটি 12 চাকার লরি থেকে 5 কেজি 600 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। একইভাবে সোদপুরের ঘোলা থানার পুলিশ লেনিনগড় এলাকার একটি বাড়ি থেকে প্রচুর পরিমাণ মাদক উদ্ধার করে। এভাবে দু একদিন ছাড়াই রাজ্যের কোনো না কোনো জায়গা থেকে কখনো পাচার হওয়ার সময়, আবার কখনো ঘরের মধ্যে থেকে উদ্ধার হচ্ছে মাদক দ্রব্য। চোরাচালানে ধরা পড়ছে বিভিন্ন ড্রাগ, ধরা পড়ছে বিভিন্ন প্রকার নেশাদ্রব্য সব পাওয়া যাচ্ছে। কোথাও পাওয়া যাচ্ছে গাঁজা খুঁজে পাওয়া যাচ্ছে, কোথাও পাওয়া যাচ্ছে চরস, কোথাও পাওয়া যাচ্ছে অন্যান্য সামগ্রী যেমন কোকেন, ব্রাউন সুগার ধরা পড়ছে। উত্তর 24 পরগনা ধরা পড়েছে, দক্ষিণ 24 পরগনা ধরা পড়েছে, হাওড়ার কয়েকটা অঞ্চলে ধরা পড়েছে, এবং সুদূর মেদিনীপুর অঞ্চলেও ধরা পড়েছে। এইরকম অবস্থায় দাঁড়িয়ে মানে এই জায়গা থেকে আমরা বাঁচব কী করে? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে পরিমাণ মাদক পুলিশের নজরে আসছে তার থেকে অনেক বেশি মাদক চোরাপথে বা পুলিশের নজর এড়িয়ে পৌঁছে যাচ্ছে শহরের বিভিন্ন জায়গায়। আর গোটা সমাজ ক্রমশ মাদকাসক্ত হয়ে পড়ছে। চাকরি বা কাজ নেই, আয় নেই, তাই হতাশা ঢাকতে এখন পাড়ায় পাড়ায় চোলাই মদের রমরমা বেড়েছে এবং মানুষ আরো বেশি মাদকাসক্ত হয়ে উঠছে। যুব সমাজ যখন আস্তে আস্তে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কিসের জন্য? চাকরি বাকরি নেই তাদের কাছে, তারা শিক্ষার চূড়ান্ত লেভেলে বসে থেকেও তারা কিছু করতে পারছে না। সেক্ষেত্রে তাদের মধ্যে হতাশা তাদেরকে ঘিরে ধরছে। তো আমার মনে হয় যে এটা যেহেতু সামাজিক ব্যাধি, মানুষ যেহেতু সামাজিক জীব, তো এটা আমাদের সমাজকে, আমাদের প্রশাসনকে এবং যারা সমাজের বড় মাথা হিসাবে বসে আছেন তাদেরকেই আমার মনে হয় এগিয়ে আসতে হবে এটাকে সংশোধন করার জন্য। এই পরিস্থিতিতে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সাধারণ মানুষের পাশাপাশি রাজ্য সরকারকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন শহরবাসী। এখান থেকে জিনিসগুলো আসছে, পুলিশের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। গ্রামে গ্রামে বেকার ছেলেরা এসব খাচ্ছে, চুরি ডাকাতি বেশি বেড়ে গেছে, এগুলো কে দেখবে? পুলিশ যদি ভালোভাবে উদ্যোগ নিয়ে এগুলো ধরতে পারে তা আমার মনে হয় এটা একটা সমাধানের রাস্তা আছে। যত দিন যাচ্ছে ততই ক্রমশ মাদকাসক্ত হয়ে পড়ছে গোটা সমাজ। তাই এই মুহূর্তে সমাজকে মাদক থেকে যদি মুক্ত করতে হয়, তাহলে একদিকে যেমন সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, একইভাবে সরকারকেও উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। তবেই একটা সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। ক্যামেরায় শুভজিৎ পাল চৌধুরী, সুবীর দাসের সঙ্গে সুপ্রকাশ চক্রবর্তী, দূরদর্শন সংবাদ, কলকাতা।